আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেসরকারিভাবে জয়ী হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে জয়ের মালা পরলেন আলোচিত এই নেত্রী। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে ইতিহাস গড়লেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। রাজনীতির ময়দানে আজ যেন এক অবিশ্বাস্য গল্প লেখা হলো, যেখানে দলীয় মনোনয়ন না পাওয়া একজন নারী নেতা নিজের শক্তিতে, নিজের বিশ্বাসে, নিজের সাহসে প্রমাণ করে দিলেন আমি সেরা। আজ জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তিনি হাঁস প্রতীক নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে 37,568 ভোট বেশি পেয়েছেন। আমার হাঁস আমার চাষ করা ধানই খাইব। নির্বাচনী প্রচারের সময় বিএনপির বিদ্রোহী প্রার্থী রুমিন ফারহানা বলেছিলেন, 15 বছর হাল চাষ করলাম, বীজ দিলাম, ধান লাগালাম, ফসল কাটার সময় যদি মরুভূমি আসে তাহলে কেমন লাগে? আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে। তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ধান লাগাইলাম, ফসল কাটার সময় যদি মরুভূমি আসে কেমনটা লাগে। আর আজ ভোটের ফলাফল ঘোষণার পর দেখা গেল সত্যিকার অর্থে রুমিনের হাঁস ধান খেয়ে ফেলেছে। আর হাঁস ও ধানের এই সমীকরণে মারা পড়েছে জুনায়েদ আল হাবিবের খেজুর গাছ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম আমাদের রাজনীতি কথা চ্যানেলে। প্রিয় দর্শক, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী ছিলেন বিএনপির। ব্যারিস্টার রুমিন ফারহানা বিগত 17 বছর এই বিএনপিকে টিকিয়ে রেখেছিল সংসদে। বাংলাদেশে সেই রুমিন ফারহানাকে আবার স্বতন্ত্র হিসাবে নির্বাচন করতে হলো। প্রিয় দর্শক, ফারহানা হাঁস প্রতীক নিয়ে নির্বাচন করেছে, অথচ এই ব্যারিস্টার রুমিন ফারহানা কেন্দ্রীয় একজন নেতা, তাকে কেন নমিনেশন দেয়নি তারেক জিয়া? তবে এই বিজয়ে দেখিয়ে দিল ব্যারিস্টার রুমিন ফারহানা সে আসলে কতটা শক্তিশালী এবং কতটা জনমত এই ব্যারিস্টার রুমিন ফারহানার। প্রিয় দর্শক, শুরুতেই আপনারা ভিডিও অংশবিশেষ দেখেছেন, অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন ব্যারিস্টার রুমিন ফারহানার কী পরিস্থিতি। প্রিয় দর্শক, চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। জয়ের পরে করেনি, জয়ের আগে আমাকে যোগাযোগ করেছে যখন দেখছে যে নির্বাচনে একেবারেই নিশ্চিতভাবেই এখানে স্বতন্ত্র হিসেবে আমি জয়ী হতে যাচ্ছি, তখন যোগাযোগ করেছে, বলেছে তাদের সঙ্গে বসলে ভালো হবে, আরো বড় কিছু পাবো, এমপির চেয়েও বড় কিছু পাবো, মন্ত্রিত্ব আর কি হতে পারে। আমি না বলে দিয়েছি, বলেছি 12 তারিখের পর যদি কথা হয় 12 তারিখের পর হবে। গতকালকে রাতেও দেখলাম কেউ কেউ ফোন দিয়েছে, হয়তো অভিনন্দন জানানোর জন্যই দিয়েছে, জানি না আমি। তবে সেই ব্যাপারে আসলে আমার কোনো আগ্রহ নাই। দলের আন্দোলন ছিল, সংগ্রাম ছিল ভোটের অধিকারের জন্য, আমাদের একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য। সার্টেনলি সেই আন্দোলনে আমি শরীক ছিলাম, কিন্তু একই সঙ্গে দলের 18 মাসের কার্যক্রমে আমরা দেখেছি কি করে মানুষের কাছ থেকে পয়সা আদায় করা যায়, কি করে জুলুম করা যায়, কি করে জমি দখল করা যায়, ব্যবসা দখল করা যায়, বালুর ব্যবসা করা যায়, কি করে দুর্নীতি করে পয়সা কামানো যায়, কি করে র্যানসেকিং করা যায়, তদবিরবাজি করা যায়, কি করে চাঁদাবাজি করা যায়। এখন আপনি কি বলতে চান আমি ওগুলোর সঙ্গী হব? তা তো নয় নিশ্চয়ই। সিম্পল, আমার রাজনীতি আমার, দলের রাজনীতি দলের। এবং যেই ভোটের ফেয়ার ভোটের জন্য তাদের এত লড়াই সংগ্রাম 17 বছরে, গতকালকের ইলেকশনেও তো তা বিভিন্ন জায়গায় তাদের আচার আচরণ খুব ভালো ছিল না। হ্যাঁ, আওয়ামী লীগের ছায়া তো কিছু কিছু এখনই দেখতে পাচ্ছি। তো আশা করবো এগুলো কম হবে। আমাকে তো শুধুমাত্র আমার আসনে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়তে হয় নাই, বিএনপি এখানে সর্বশক্তি দিয়ে আমার বিরুদ্ধে নেমেছিল এবং তারা বিষয়টা এমন ভাবে নিয়েছিল যে দলের চেয়ে ব্যক্তির ইমেজ ভালো হতে পারে না। আমি রুমিন হয়েছি জাস্ট বিকজ বিএনপি এক সময় করতাম এই জন্য। সো তারা বলেছিল যে রুমিনকে হারাতেই হবে এবং সদরের যিনি বিএনপির ক্যান্ডিডেট তার সঙ্গে তো আগেই আমার মামলা মোকদ্দমা হয়েছে দুটো ইউনিয়ন নিয়ে এবং সেই মামলায় আমি জিতেওছি।
উনি ওনার অর্থকরী সময়, কারণ ওনার আসলে কোনো প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 1400 কোটি টাকা ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও উনি এমপি হয়েছেন সদরে। তো তিনি তার সর্বশক্তি নিয়ে নেমেছিলেন এবং তিনি তার দিনের বেশিরভাগ সময় সরাইল আশুগঞ্জেই কাটাতেন, আর বাকি সময় সরাইল আশুগঞ্জের যিনি দলীয় প্রার্থী। তুমি আমার সাথে এমন কেন করছো বাবা? এই যে সুন্দরী মিস বিউটি, না মিস বিউটি যাও। তাও আমি অ্যাপার্টমেন্টে পালি লুকায় লুকায় অল্প, বাট এখানে আমার অনেক হাঁস মুরগি অনেক কিছু আছে, ওদের সাথে আমার বেশিরভাগ সময় আমার ফ্রি টাইম গুলো ওদের সাথে। এই জন্য কি হাঁস মুরগিটা বেছে নিচ্ছেন? এই জন্যই হয়তো, মানে যতবার ও বলে প্রত্যেকটার নাম ততবার আমার ভেতর থেকেই খুশি লাগে। সো থ্যাংক ইউ বাবা। সো আপনি যদি ওই দিক থেকেও দেখেন, হাঁস কিন্তু একটা লক্ষ্মীর প্রতীক, হাঁস কিন্তু অপরচুনিটি, তাই না? যেহেতু এখন আপনি জয়ী হয়েছেন, আপনার অনুভূতিটা কি, এবং সাধারণ মানুষ যারা একটা পরিবর্তিত বাংলাদেশে একটা প্রত্যাশা নিয়ে আপনাকে বেছে নিয়েছেন? সংস্কার থেকে শুরু করে নানান ক্ষেত্রে সংস্কারের একটা দাবি উঠেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। স্বতন্ত্র নির্বাচন করে বিএনপি দল থেকে তাকে বহিষ্কার করে। বিএনপি সমর্থিত যে জোট প্রার্থী, তিনি প্রায় কয়েক কোটি টাকার বাজেট নিয়ে নেমেছেন। বৃহস্পতিবার মধ্যরাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন। ফলাফল অনুযায়ী ব্যারিস্টার রুমিন ফারহানা হাঁস প্রতীকে 1,18,547 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী খেজুরগাছ প্রতীকে পেয়েছেন 80,434 ভোট। আমার হাঁস আমার চাষ করা ধানই খাইবো। নির্বাচনী প্রচারের সময় বিএনপির বিদ্রোহী প্রার্থী রুমিন ফারহানা বলেছিলেন, 15 বছর হাল চাষ করলাম, বীজ দিলাম, ধান লাগালাম, ফসল কাটার সময় যদি মরুভূমি আসে তাহলে কেমন লাগে? আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে। তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ধান লাগাইলাম, ফসল কাটার সময় যদি মরুভূমি আসে কেমনটা লাগে? আর আজ ভোটের ফলাফল ঘোষণার পর দেখা গেল সত্যিকার অর্থে রুমিনের হাঁস ধান খেয়ে ফেলেছে। আর হাঁস ও ধানের এই সমীকরণে মারা পড়েছে জুনায়েদ আল হাবিবের খেজুর গাছ। অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থী তাদের জোট সঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামের খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে পরাজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন। রুমিন ফারহানা বহু বছর ধরে বিএনপির রাজনীতি করেছেন, তবে নির্বাচনে দল তাকে মনোনয়ন না দিয়ে জোট সঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামের খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন ছেড়ে দেয়। কিন্তু বসে যাননি ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি হাঁস প্রতীকে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়াই চালিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া 2 অর্থাৎ সরাইল আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিশাল ব্যবধানে এগিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে রিপোর্ট লেখা পর্যন্ত 64 কেন্দ্রে রুমিন ফারহানা ভোট পেয়েছেন 50,579টি। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন 32,579 ভোট। বাকি কেন্দ্রগুলোতে এগিয়ে আছে বিএনপির এই বিদ্রোহী প্রার্থী। তবে প্রচারের পুরো সময় গণমাধ্যমের আলোতে ছিলেন রুমিন ফারহানা। ওই সময় রুমিন ফারহানা বলেছিলেন, আপনারা ভোট কেন্দ্র পাহারায় থাকবেন, একটা জাল ভোটও যেন দিতে না পারে, আমার একটা হাঁসও যেন কোনো শিয়াল চুরি না করে, গুনে গুনে হাঁস আপনারা খোয়ারে তুলবেন, আমার একটা হাঁসও যেন কোনো শিয়াল চুরি না করে, গুনে গুনে হাঁস আপনারা খোয়ারে তুলবেন। তিনি বলেন, এবার সাধারণ মানুষের প্রতীক, জনতার প্রতীক হলো হাঁস। এটা কোনো দলের প্রতীক নয়, কোনো বিশেষ গোষ্ঠীর প্রতীকও নয়। হাঁস মার্কা উন্নয়নের মার্কা, গণতন্ত্রের মার্কা, সাহসের মার্কা, সততার মার্কা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মার্কা। এর আগে নিজ নির্বাচনী আসনে হিন্দু ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সরস্বতীর বাহনকে আমি খুব মায়া করি, ছোটবেলা থেকে আমি বাড়িতে রাজহাঁস পালি, সবাই খেয়াল রাখবেন নির্বাচনে জাল ভোট দিয়ে আমার হাঁস চুরি করতে যেন না পারে। সেই বক্তব্যে তাকে আরো বলতে শোনা যায়, আমার 20টি হাঁস ছিল, এর মধ্যে 8টি হাঁস চুরি করে নিয়ে গেছে, আমি মামলা করে চোরকে ধরে জেলে দিয়েছিলাম, কিন্তু এইবার যেন আর আমার হাঁস চুরি না হয়। নির্বাচনী উঠান বৈঠকে দেয়া তার সেই বক্তব্যটিও
সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। আমার একটা হাঁসও যেন কোনো শিয়াল চুরি না করে। এর আগে গেল 17 জানুয়ারি ম্যাজিস্ট্রেটকে লাস্ট ওয়ার্নিং দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন রুমিন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় রুমিন ফারহানার মত বিনিময় সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান আচরণবিধি ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে ক্ষুব্ধ হয়ে ওঠেন রুমিন। তিনি ওই ম্যাজিস্ট্রেটকে বলেন, আমি শেষবারের মতো আপনাকে সতর্ক করে দিচ্ছি, আমি এ ধরনের কথা আর শুনতে চাই না, আপনি পারলে থামিয়ে দেন। আজ আমি ভদ্রতার সাথে বলেছি, পরবর্তীতে সেটা করব না। এ সময় তিনি বলেন, অন্যরা আপনাদের বৃদ্ধাঙ্গুলি দেখায়, খোঁজ নিয়ে দেখেন। ওই দিন ক্ষুব্ধ কণ্ঠে তিনি আরো বলেন, আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার, মাথায় রাখেন। যাদের কথায় এখন আপনারা চলছেন, শেখ হাসিনার সময় তারা কানে ধরে খাটের নিচে থাকতো। আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। এর পরদিন রুমিন ফারহানাকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ওই ঘটনার। প্রিয় দর্শক, ইতিমধ্যেই বিএনপি 212টি আসন পেয়েছে। তাদের স্বতন্ত্র বাদ দিয়েই বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। তবে ব্যারিস্টার রুমিন ফারহানা কেন বিএনপি থেকে নমিনেশন পেল না, এটা সবারই একটি কথা। এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে যদি নমিনেশন না দেয়, তাহলে বিএনপি কাকে নমিনেশন দেবে? আজ যদি দল থেকে সে নমিনেশন পেত, তাহলে আরও বিপুল ভোটে সে জয়লাভ করত। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য